সংসারে টানাপোড়েন চলছে। কাজের বুয়াকে আসতে নিষেধ করলাম। স্ত্রী গম্ভীর মুখে বলল, বাড়ির কাজ কে করবে? আমি কি চাকরানি? স্ত্রীর কথায় হতভম্ব হয়ে গেলাম। সংসারে কি এমন কাজ? রান্না করা, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা ছাড়া বাড়তি কোনো কাজ নাই। বললাম, সবকিছুর ঊর্ধ্বগতি দাম। বেতনের টাকায় সংসার চালানো হিমশিম খাচ্ছি। তাতে আমায় কি করতে বলো? বাড়ির সব কাজ আমি করব? বিয়ের পরেই তোমার হাত টান পড়ে গেল। বিয়ের আগে তো গোটা পরিবার চালাতে, তখন অসুবিধা হয়নি। এত তুচ্ছ কারণে তুমি পরিবারকে টেনে আনছো কেন? আমি এসব কাজ করতে পারবো না, ব্যাস। রান্না করা, কাপড় ধোয়া, এসব তো সংসারের কাজ। নিজের সংসারে এটুকুও করতে পারবে না? না, পারবো না। আমি সংসারে চাকরানি হয়ে আসিনি। স্ত্রীর কথায় ভীষণ রাগ হলো। এ কেমন মেয়ে বিয়ে করলাম, যে সংসারের অবস্থা বোঝে না, অর্থনৈতিক সমস্যা বোঝে না। এক সপ্তাহের ছুটি নিলাম অফিস থেকে। 2 দিন পর স্ত্রী বলল, অফিসে যাও না কেন? কালকেও যাওনি, আজকেও গেলে না। ওকে মিথ্যা বললাম, অফিস ছেড়ে দিয়েছি, চাকরি করব না। স্ত্রীর চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, কেন? চাকরি ছেড়ে দিচ্ছ মানে কি? সংসার চলবে কি করে? আমি কি এই সংসার চালানোর চাকর নাকি? স্ত্রীর কথা বন্ধ হয়ে গেল। সেই মুহূর্ত থেকে সে হয়তো সংসারের দায়িত্ব উপলব্ধি করতে পেরেছে। রান্না করে, কাপড় ধোয়, ঘর মোছে। সেদিন ওকে আর একটা কথা বলেছিলাম, সংসারের দায়িত্ব নিতে পারবে না, সেটা বিয়ের আগে বলনি কেন? ঘরে শোপিস হিসাবে সাজিয়ে রাখার জন্য বিয়ে করে আনিনি। সংসারের কাজ করলে চাকরানি হয়ে যায় না, বরং সংসারকে যে নারী আগলে রাখে, সেই হয় সত্যিকারের ঘরের রানী।